সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে 41 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমার ওই মানুষগুলো যারা, আমার পছন্দের মানুষগুলো যারা, তাদেরকে যখন জমিনের ভিতরে আমি তাদেরকে ক্ষমতা প্রদান করি, আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, তাদের জন্য যে দায়িত্বগুলো এসে যায়, তাদের কাজগুলো প্রধানত তারা যে কাজটা করবে, তারা জমিনের ভিতরে সালাতকে প্রতিষ্ঠা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো সালাত প্রতিষ্ঠা করা। সালাত মানে হলো আল্লাহ পাকের স্মরণ, নামাজ সহ আল্লাহ পাকের হুকুমগুলো মসজিদে, মসজিদের বাহিরে, দেশের ভিতরে, সমাজের ভিতরে, প্রত্যেকটি জায়গায় ওই আমার প্রিয় বান্দা যারা হতে চায় তাদের জন্য কাজ হলো তারা প্রথম সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাতের সুব্যবস্থা করবে। যাকাত সঠিক মানুষ থেকে, উপযুক্ত মানুষ থেকে যাকাত গ্রহণ করবে এবং মানুষগুলোর কাছে, সঠিক মানুষগুলোর কাছে, উপযুক্ত মানুষের কাছে যাকাত বন্টন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর গেল যাকাতের বিষয়। যাকাত প্রদান করবে এবং সঠিক জায়গায় যাকাতকে তারা বিলিয়ে দিবে। ও আমারু বিল মারুফ, এবং সৎ কাজের প্রতি মানুষকে আদেশ করবে। তারপরে তার যে কাজটা হলো অনাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবে, বিরত রাখার চেষ্টা করবে। নাম্বার 1 হলো সালাত প্রতিষ্ঠা করা, নাম্বার 2 হলো যাকাতকে উত্তোলন করা, নাম্বার 3 হলো সত্যকে, সৎ কাজের আদেশ প্রদান করা এবং অসৎ কাজ থেকে নাম্বার 4 হলো মানুষকে বিরত রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে 4টা কাজ করতে হবে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমি আমার পরিবারের উপরে, আপনি আপনার পরিবারের উপরে, কেউ তার সমাজের উপরে, কেউ তার গ্রামের উপরে, এমনি করে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ, এমনি করে রাষ্ট্র, সব কিছু মিলিয়ে দায়িত্ব যেখানে যার আছে তার কাজ হচ্ছে জমিনের ভিতরে সালাত প্রতিষ্ঠা করা এবং যাকাত প্রদান করা, মানুষকে সৎ পথের, সতের দিকে, হকের দিকে আহ্বান করা, অন্যায় থেকে মানুষকে বিরত রাখা। এই কাজগুলো হচ্ছে প্রধান দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 4টা দায়িত্ব যদি আপনি আমি পালন করি, তাইলে আমাদের উপরে আল্লাহ পাকের রহমত রয়েছে। আর যদি 4টা কাজ না করি, আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত কাজের ব্যাপারে নিয়ন্ত্রণ করেন, তোমাদের সমস্ত পরিণতি সম্পর্কে তিনি ওয়াকিব ভালো রয়েছেন। সুতরাং সব কিছুর মালিককে আল্লাহ।